হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি, বাঁধাকপি পকোড়া। এতে লাগবে বাঁধাকপি, অর্ধেকটার একটু বেশি আছে, হাফ কাপ মতো ধনেপাতা কুচি, 1 চা চামচ আদা ক্রাশ করে রাখা আছে, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, নুন প্রয়োজন মতো, হলুদ হাফ চা চামচ, আর হাফ কাপ মতো চিড়ে নিয়েছিলাম, যেটা আমি অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 বাটি মতো বেসন আর ভাজার জন্য সর্ষের তেল। প্রথমে আমি বাঁধাকপিটা কাটাটা দেখাবো, কুচি কুচি করে কিভাবে কাটতে হচ্ছে সেটা দেখাচ্ছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই বৃষ্টির সময় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তার সাথে যদি মুড়ি থাকে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর চা, আর এই বাঁধাকপি পকোড়া একদম জমে যাবে। আর তৈরি করতেও বিশেষ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা তো বেশিরভাগ সময়তে পেঁয়াজ দিয়ে বানাই এই পকোড়া। এবার একদিন বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখুন কেমন লাগে। প্রথমে আমি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে একটু মেখে নেব, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর কিছুটা জল বেরিয়ে আসে, যাতে আমি যখন বেসন দিয়ে মাখবো তাতে সেই জলটা কাজে লেগে যায়। একটু মাখার পরে 4-5 মিনিট রেখে দিলেই একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে, সেটা মানে তৈরি করতে সুবিধা হবে। দেখুন দেখা যাচ্ছে কিছুটা কমে গেছে আর নরম হয়ে গেছে। আমি এবার হলুদ গুঁড়োটা দিলাম হাফ চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি, আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি 1 চা চামচ মতো দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝাল ঝাল একটু ভালো লাগবে খেতে। আর আদা যেটা ক্রাশ করা ছিল সেটা দিলাম। ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে বেসনটা মেশাচ্ছি। মোটামুটি 5 টেবিল চামচ মতো দিলাম, পরে যদি লাগে আবার দেব। আর খানিকটা নুন দিচ্ছি, আগে আমি বাঁধাকপির মধ্যে দিয়েছিলাম, এখন সেই পরিমাণ অনুযায়ী আর একটু দিলাম। এখন আমি বাঁধাকপি আর যা যা জিনিসগুলো দিয়েছি সবগুলো একসঙ্গে বেসনের সাথে মিশিয়ে নেব। এখানে বেশি জলের প্রয়োজন হবে না, আমি তো জল দিইনি, আপনাদের যদি মনে হয় তাহলে সামান্য একটু জল দিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাও দিয়ে দিচ্ছি। চিড়েটা আমি বেশি জল দিয়ে ভেজানি বলে একটু এখনও শক্ত শক্ত আছে, যেটা ভালো লাগবে এই পকোড়ার সঙ্গে খেতে, একটু ক্রিস্পি লাগবে। চিড়ের পরিবর্তে এখানে চালের গুঁড়ো দেওয়া যায়। আর সামান্য একটু বেসন লাগবে, সেজন্য আমি দিচ্ছি। ভালোভাবে আবার মিশিয়ে নেব।
এখন আমি একটু তেল গরম করে নিলাম, সেই গরম তেল 2 টেবিল চামচ দিয়ে দেবো এতে। এই গরম তেল ব্যবহার করার জন্য কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হবে, কারণ আমি এখানে সোডা ব্যবহার করিনি, খাবার সোডা। তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সঙ্গে। এবার কড়াইতে তেল দেবো, তেল একটু বেশি লাগবে কারণ এটা ডিপ ফ্রাই হবে। আর বন্ধুরা, এই তেল আমি কিন্তু বারবার ভাজার কাজে ব্যবহার করি না, এই তেলটা যেটুকু বেঁচে যাবে সেটা পরের দিন রান্না করব, যদি বেঁচে যায় তারপরের দিন করে শেষ করে দিই। আমি সবসময় ফ্রেশ তেলেই ভাজাভুজিটা করি, কারণ তেল বারবার ভাজার জন্য ব্যবহার করা একই তেল স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটার থেকে অল্প 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 পকোড়ার আকারে নেব আর গরম তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটাকে আমি কমিয়ে দিলাম, মিডিয়ামে রাখলাম। গরম তেলে যখন আপনারা কিছু দেবেন ভাজাভুজির জন্য একটু সাবধানে দেবেন যেন ছিটে না লাগে তেল। গৃহিণীদের তো খুবই ছ্যাঁকা টাকা খেতে হয়, কোনো উপায় নেই, তাছাড়া মাঝে মাঝে হয়ে যায়, আমাদের কাছেও হয়। এইভাবে আমি 5-6টা করে একে ভেজে নেব। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে আমি আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কমেন্ট পড়ছি, খুব ভালো লাগছে। আর যদি যখন যেটুকু আপনাদের জানাবার প্রয়োজন মনে হবে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আর যারা নতুন যোগ হচ্ছেন আমার সঙ্গে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও আমার পাশে থাকবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি দেখতে পেয়েছেন তারা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করেন তাহলে আমি খুবই উপকৃত হব, আমি আগ্রহ পাবো আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ মানে যতই জানাই আমার সেটা কম মনে হয়, মানে অসংখ্য অসংখ্য মানে কত অসংখ্য বললে সেটা পূর্ণ হবে সেটা বুঝতে পারি না বন্ধুরা। এইভাবে সোনালি মতো একটু রং হবে তখন তুলে নিচ্ছে। এখন একদম মুচমুচে, দেখে বোঝা যাচ্ছে মুচমুচে হয়েছে পকোড়াগুলো। আপনারা নিশ্চয়ই তৈরি করে খাবেন বাড়িতে, পরিবারের সঙ্গে একসঙ্গে এর স্বাদ গ্রহণ করবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।